বিশালগড়নি গনিয়ামারা এনসিনগর হরদিবর সামংস্ত্রা খ্লাইনে রবাই চপ্রজাগ নাইরং ইয়াকশ বদলনি অজামা মানিক সরকার নারায়ণকর মানিক দে খবই বদলনি কুবনি আদং রক বরকনি কক্তমানা হারকা আজকের দিনে তো দেখতে এসছি বিস্তৃতভাবে কিছু এখন আমি বলবো না। আপনারা আমাদের সঙ্গে সঙ্গে মানে দেখছেন সব জিনিস, ছবি ইত্যাদি নিয়েছেন, কথাবার্তা মানুষের আপনারা শুনেছেন। এটাতে আসলে শাসক দলের হতাশার লক্ষ্য। তারা বুঝতে পেরেছেন যে জনগণ তাদের সঙ্গে ছিল না, প্রলুব্ধ করে ভোটের সময় তাদেরকে তাদের পক্ষে নিয়ে যাওয়ার যে চেষ্টাও করেছেন, সেটা তারা পারেননি। টাকা পয়সা দিয়েও মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু তারা নিজেরাই বুঝতে পেরেছেন যাদেরকে টাকা পয়সা দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করেছে তারা তাদের ভোট নেই। তো এই কারণেই হতাশা, বুঝতে পারছে তাদের জন্য কি অপেক্ষা করছে। এর থেকেই ঘটনাগুলি ঘটাচ্ছে। শুধু এখানে করেছে ঘটনা তা না, ত্রিপুরার বিভিন্ন জায়গাতেই করেছে। এটা মানে হওয়া উচিত না। ভোট হয়েছে, ভোট হয়েছে, প্রচার হয়েছে, তাদের বক্তব্য তারা রেখেছে। তারা তো প্রাইম মিনিস্টারকে নিয়েই কথা বলিয়েছে। তা আমাদের তো আর প্রাইম মিনিস্টার নাই। আমরা নিজেরা যা যা পেরেছি বলবার চেষ্টা করেছি। মানুষের জীবনের অভিজ্ঞতার চাইতে অন্য কোনো বক্তৃতা খুব বেশি কাজে আসে না। তাতে দাঁড়িয়ে আমরা মানুষকে আবেদন করেছি ভোটে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। গত 5 বছর যেমন ভোট দিতে পারেননি, এই বিধানসভার নির্বাচনে কিন্তু বাধা টাধা মানলে চলবে। এখানে একলা যাবেন না, দল বাঁধবেন, যাবেন, বাধা দিলে বাধা সরাবেন, ভোট দিয়ে আবার একসাথে সবাই ফিরবেন। আমরা যেটা লক্ষ্য করেছি সারা ত্রিপুরায় আমাদের এই আবেদনে নির্বাচক মণ্ডলী সাড়া দিয়েছে। এটা মানে পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে মানুষের মনোভাবটা কি। আচ্ছা ঠিক আছে, ভোট তো শেষ, গণা হবে 2 তারিখ। ভোটে যখন লড়াই হয় কেউ জেতে কেউ জিততে পারে, এটা তো মেনে নিতে হবে। আপনি জিতলেন না বলে আক্রমণ করতে হবে। আচ্ছা আমরা যে গতবার 18 নির্বাচনে হেরে গেছি, আমরা আক্রমণ করেছি কোনো জায়গায়, কেউ বলতে পারবে? উল্টো আমরাই আক্রান্ত হচ্ছি। এর আগেও তো নির্বাচন হয়েছে, ফলাফল বেরিয়েছে। যারা জিতেছেন জিতেছেন, যারা জিততে পারেননি। 2-একটা জায়গায় কিছু কিছু ঘটনা যে ঘটেনি তা না, এগুলো শক্ত হাতে সরকার থেকে আমরা সেখানে ট্যাকল করার চেষ্টা করছি। এখন তো আমি দেখছি যে খুব বেদনাদায়ক, মুখ্যমন্ত্রী এগুলোর বিরুদ্ধে কথা না বলে উল্টো যেভাবে মন্তব্য করার চেষ্টা করছেন। আজকে আমি একটা পত্রিকায় দেখেছি, যে পত্রিকাটা মানে পুরোপুরি শাসক, উল্টো আমরাই আক্রান্ত হচ্ছি। এর আগেও তো নির্বাচন হয়েছে, ফলাফল বেরিয়েছে। যারা জিতেছেন জিতেছেন, যারা জিততে পারেননি। 2-একটা জায়গায় কিছু কিছু ঘটনা যে ঘটেনি তা না, এগুলো শক্ত হাতে সরকার থেকে আমরা সেখানে ট্যাকল করার চেষ্টা করছি। এখন তো আমি দেখছি যে খুব বেদনাদায়ক, মুখ্যমন্ত্রী এগুলোর বিরুদ্ধে কথা না বলে উল্টো যেভাবে মন্তব্য করার চেষ্টা করছেন। আজকে আমি একটা পত্রিকায় দেখেছি, যে পত্রিকাটা মানে পুরোপুরি শাসক দলের পক্ষে হয়ে কথাবার্তা বলার চেষ্টা করছে। তাতে দেখা যাচ্ছে কথাগুলো অনেকটা মানে প্ররোচনার সৃষ্টি করার মতো। এটা হওয়া উচিত না। এখন পর্যন্ত তো তিনি মুখ্যমন্ত্রী আছেন, 2 তারিখের উপরে ঠিক হবে কে কোথায় থাকবেন বা থাকবেন না। এখন তো উচিত কি? উচিত হচ্ছে আমরা যেমন বলছি বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে সব জায়গায় শান্ত থাকবেন, কেমন কোনো রকম প্ররোচনা নিজেরাও সৃষ্টি করবেন না, কারোর প্ররোচনার ফাঁদে নিজেরাও পা দেবেন না। এলাকায় ঠিক আছে, একটা এলাকাতে সবাই একদলকে ভোট নাও দিতে পারে, কিন্তু এলাকায় তো থাকতে হবে। আমাদের এলাকায় তো শান্তি রক্ষা করতে হবে। একজনের বিপদে আপদে যদি আরেকজন ছুটে না আসেন, তাহলে কি করে আমরা এই বিপদ আপদ থেকে মুক্ত হব? সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সবার কাছে বলছি, শুধু এই এলাকার মানুষ না, বিশালগড়ের মানুষ না, আমরা তো চাইব শাসক দলের পক্ষ থেকেও, বিশেষ করে মুখ্যমন্ত্রী যেহেতু তিনি এখনও আছেন, তার তরফ থেকেও তো বলা দরকার। না হলে পরে কী করে হবে? এটা যদি কথাবার্তা যদি আবার প্ররোচনা সৃষ্টির মতোই হয়, এটা কিন্তু অভিপ্রেত না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। 5 বছরে যে অভিযোগ ছিল এবং তারপর এবারকার যে বিধানসভা নির্বাচন দরকার নেই, কোনো শাসন চলতে যাবে, এটা মনে হয়েছে আমার
আমাদের মনে হওয়াটা ভুল কিনা 2 তারিখে বাক্সে কেন্দ্র করে বোঝা যাবে। এবং এটাও মনে হয়েছে বিকল্প জনগণের স্বার্থবাহী সরকার তৈরি করার যে ভাবনা, সেই ভাবনা নিয়েই মানুষ ভোট কেন্দ্রে গেছেন, ভোট দেওয়ার জন্য। নির্বাচন তো ভোট গ্রহণ পর্ব শেষ, কিন্তু লাগাতার সন্ত্রাসের অভিযোগ এই পুরো বিষয়টা